সবকিছু রাগের মাথায় বলছে, কিচ্ছু মন থেকে বলছে না। আমাকে আমাকে একটু সময় দাও, একটু সময় দিলেই আমি বর্দিমার রাগ অভিমান সব ভাঙিয়ে দেব। তুমি তো মিছরিকে এই বাড়ির বউ হিসেবেই মানো না, তাহলে মিছরি কি পরিচয় যাবে ওই বিয়ে বাড়িতে? কি হলো রঞ্জা? হ্যাঁ, পড়ে গেলি নাকি রে? ব্যথা লেগেছে? ও মেয়ে, তুমি কি দেখে চলতে পারো না? কিচ্ছু হয়নি মাসিমণি, তুমি টেনশন করো না। ওমা, এ কি রঞ্জা? ওই মেয়ের কপালে সিঁদুর তো তোর কপালে লেগেছে রে। কেন এমন হলো ঠাকুর? আমি ভূতর নামে রোজ আমার সিঁথিতে সিঁদুর পরি, সেই সিঁদুর কেন কেন ওই মেয়েটার কপালে লাগলো? এই কটা তো কাপ, এগুলোও নিয়ে যেতে পারছিলে না? এক্ষুনি সব পড়ে ভাঙতো। তুমি কাদের বাড়ির বউ গো? বাড়িতে বুঝি কিছুই কাজ করা হয় না? আরে তুইও যেমন রঞ্জা, ওকে বলে শেখাতে পারবি? আরে ওকে জানে, ও তো সাবুদের সঙ্গে এসেছে। সাবুদিদের সঙ্গে? হ্যাঁ, ওই মেয়েটা তো সাবুদের বাড়িতেই থাকে। ও, আশ্রিতা। না 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 না, আমি আমি তো। মিছরি, তুমি এখানে? চলো ওপরে চলো। বানিদি, এই মেয়েটা কে গো? তোমাদের বাড়ির আশ্রিতা বুঝি? কি বললে? আশ্রিতা? ঠান্ডা মিছরি, উপরে চল। দাঁড়া লাগো। তুমি যাকে আশ্রিতা বললে সে কিন্তু আশ্রিতা নয় আমাদের বাড়ির। সে আমার ভাইয়ের বউ, ওর নাম মিছরি। তুমি হয়তো না জেনে শুনে কথাগুলো বলেছো, কিন্তু এরপর থেকে কাউকে কিছু বলার আগে ভেবে চিন্তে কথা বলবে। চলো মিছরি। সরি সরি বানিদি, আমি একদম বুঝতে পারিনি গো, ভুল হয়ে গেছে। তোমাকে তো ঠিক। ও বানি, ওকে চিনতে পারছিস না? ও তো মাসিমণি, কিচ্ছু বলবে না। আমি তো বানিদি আর লাবুর মুখ দেখেই বুঝতে পেরেছি ওরা আমাকে মোটেই চিনতে পারেনি, কিন্তু ওদেরই বলতে হবে। বলো তো আমি কে? বলো বলো। আরে দূর দূর দূর, তোরাও যেমন রঞ্জাকে চিনতে পারলি না? দেখলে তো, সেই বলে দিলে, ভালো লাগে না। রঞ্জা মানে আমাদের সেই ছোট্ট রঞ্জা? হ্যাঁ, রঞ্জাবতী। তোকে তো চিনতেই পারিনি। তুই কত বড় হয়ে গেছিস। বাবা, কখনো শুনেছো অনেক বছর পর কারোর সাথে দেখা হলো আর সে বলছে, বাবা তুই কি ছোট হয়ে গেছিস, বল কত বড় ছিলি। তুইও তো একদম আগের মতোই থেকে গেছিস, একদম বদলাসনি। সব কথার উত্তর দেওয়া চাই। এই মেয়েটার সঙ্গে এত ভালো পরিচয়? আমরা আসার পর থেকে তো শুধু তোর নামই শুনে যাচ্ছি। আচ্ছা রঞ্জা, তুই নাকি খুব কাজের হয়েছিস, এই পুরো বিয়ে বাড়ির দায়িত্ব একা সামলে নিচ্ছিস। কি ব্যাপার বলতো? আর বলো না বানিদি, এই বাড়িতে তো এমন কেউ নেই যার উপর একটু দায়িত্ব দিয়ে আমি স্বস্তির নিঃশ্বাস নেব। আচ্ছা, পাকা বুড়ি হয়েছে দেখ। আচ্ছা ঠিক আছে, এখন চল দিদির সাথে দেখা করিয়ে দেবো। তবে হ্যাঁ, দিদিকে গিয়ে কিচ্ছু বলবি না, একবারে চমকে দিবি। আয় 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 আয়, তাড়াতাড়ি আয় রঞ্জা।
বাড়িতে তাও মাঝে মধ্যে বিয়ে টিয়ে হলে তোর দেখা পাওয়া যাবে সাবু। আমার বাড়িতে তো বলে বলেও তোকে নিয়ে যেতে পারলাম না। না না, এবার সত্যি যাব ছোট মাসি, একদম সত্যি যাব। দেখো এই সংসার নিয়ে এমন আটকে পড়েছি না গো। আর এখন কিন্তু এক সপ্তাহের জন্য আর বাড়ি যাওয়ার নাম করবে না। এই ইনু, তোরাও কিন্তু বাড়ি যাওয়ার জন্য জোর করবি না। আমরা জোর করব কেন? দেখো বর্দিমাই থাকতে চায় কিনা। বর্দিমা দেখো কাকে এনেছি। কি রে? কি মিষ্টি মুখটা। কে রে লাবু? আমি ঠিক চিনতে পারছি না তো। কি রে এনু, তুই চিনতে পারছিস? দিদি, তুমিও চিনতে পারছো না? একটু ভালো করে দেখো তো। তুমি কিন্তু ওকে ছোটবেলায় দেখেছো। রঞ্জা। হ্যাঁ, থাক 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 থাক। উমা, এত বড় হয়ে গেছিস তুই। হ্যাঁ, সেই ছোট্ট মেয়েটা ফ্রক পরে দুদিকে দুটো বিনুনি ঝুলিয়ে আসতো, আর কাঁদলেই নাক দিয়ে কি রে বলবো, সবার সামনে বলবো। এনুদি, তুমি যে কি বলো না। কেন শুধু শুধু ওকে লজ্জায় ফেলে দিচ্ছিস সবার সামনে? আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই আমার মামি করে। বর্দিমা, আমার সামনে এসো না মিছরি। আমি তোমাকে আগেও বলেছি, আমি তোমাকে দেখলেই তোমার মধ্যে জয়ন্তর ছায়া দেখতে পাই। আর সেটা আমি সহ্য করতে পারছি না। জয়ন্ত, এসো মাসিমণি, বসো। বলছিলাম কি হয়েছে মাসিমণি? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে বলো। মিছরিটার জন্য মনটা বড্ড ছটফট করছে রে। তুই কি আর ওকে ফোন করেছিলি? দেখ জয়ন্ত, এইসব আইন কানুনের প্যাঁচ পয়জার আমি অত শত বুঝি না। তোর কি মনে হয় বলতো? মানে আদালত যা রায় দিয়েছে সেটা সর্বাণী আর ওর বোনেরা মেনে নেবে কি? তুমি যেমন ঠাকুরজি, শালক চিনেছে গোপাল ঠাকুর। আচ্ছা, তোমার কি এখনো মনে হয় ওই পাঁচটা দজ্জাল ননদ ওরা কি মিছরিকে শান্তিতে থাকতে দেবে? সব কটা হাড় বজ্জাত, ছাড় পোকা। ওই দুধের শিশু মেয়েটা রক্ত চুষে খাবে। হ্যাঁ, ওই শুরু হলো। সকাল থেকে উঠে মুখ খুলেছে আর অমনি খারাপ চাওয়া। এই মুখ পোড়া, ওখানে দাঁড়িয়ে কি গুজগুজ ফুসফুস করছিস রে? আমি কালা? কি মনে করেছিস আমি শুনতে পাই না?
দেখো বৌদি, হারু কিন্তু ঠিক কথাই বলেছে। তোমার মুখ দিয়ে কি ভালো কথা কোনোদিন বেরোয় না? দেখছো মেয়েটাকে নিয়ে চিন্তায় আছি, যত সব অলক্ষণে কথা বলে যাচ্ছ। মামির মুখ বন্ধ করে কি হবে মাসিমণি? আসলে ভয়টা তো আমাদের নিজেদের মনের মধ্যে ঢুকে বসে আছে। আমরা সবকিছু দেখেও না দেখার ভান করছি, নিজেরাই নিজেদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। জয়ন্ত, মিশ্রিকে কি ওরা সত্যি ও বাড়িতে ভালো থাকতে দেবে বলে তোমার মনে হয়? এইসব তুই কি বলছিস? যাও না যাও, নাতনিকে জোর করে শ্বশুর বাড়ি ঘর করানোর জন্য আরো কোমর বেঁধে না গো। ওই মেয়েকে যদি পুইরে না মেরেছে তো আমার নাম নেই। মাসিমণি, আদালতের রায় মানার কোনো মানসিকতাই আমি সেদিন ওদের মধ্যে দেখিনি। না না, এ তোর ভুল ধারণা। আমি একবার মিছির সাথে কথা বলবো, ফোনটা একটু ধরে দে না। কি হলো, দে। হ্যাঁ, দিচ্ছি। এই নাও বাচ্চা। এই গুবলু, হ্যালো। ভূত, আমি সোনাদিম মা বলছি। হ্যাঁ সোনাদিম মা, বলুন। এমনি মানে তোমাদের খোঁজ খবর করার জন্যই ফোন করলাম। তুমি কেমন আছো ভূত? ভালো আছি সোনাদিম মা, আপনি ভালো আছেন? আমার আর ভালো থাকা, এই কোনো মতে কেটে যাচ্ছে। বলছিলাম কি, মিছরি কোথায় আছে বলো তো? ও কি খুব ব্যস্ত? মানে ওর সাথে একটু কথা বলা যাবে? মিছরি? সোনাদিম মা, মিছরি তো বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় আছে? সোনাদিম মা, কাল আমাদের এক আত্মীয়ের বিয়ে, তাই আমাদের সবারই নিমন্ত্রণ, বাড়ির সবাই সেখানেই গেছে, মিছরি ওদের সঙ্গে গেছে। ও, তা ওই সর্বাণীও গেছে তো? হ্যাঁ সোনাদিম মা, বড়দিমা গেছে ওদের সঙ্গে। যাক, খুব ভালো, খুব ভালো। আমি পরে ফোন করব। তুমি খাওয়া দাওয়া করেছো ভূত? হ্যাঁ, ওরা আমার আর গুবলুর জন্য রান্না করে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা রাখি। আচ্ছা গুবলু, ওরা কোন আত্মীয়ের বিয়ে বাড়িতে গেছে, মিষ্টিকেও সঙ্গে নিয়ে গেছে। বিয়ে বাড়ি? আমার কি মনে হয় বলতো, আমরা একটু বেশি চিন্তা করছি। এভাবেই দেখবি, মানে ওরা ঠিক মিছরিকে আস্তে আস্তে মেনে নেবে। হ্যাঁ, হলেই ভালো। তবে আমার মন থেকে আশঙ্কার কালো ছায়াটা কিছুতেই যাচ্ছে না মাসিমণি। আমি নিজে একবার পরীক্ষা করে দেখতে চাই মিছরিকে ওরা কতটা সুখে রেখেছে। বুঝলি সাবু, এই সকাল থেকে আর পিঠটাকে আর টান করতে পারিনি রে। হ্যাঁ গো, তোমার যা ধকল গেল, তুমি বরং কোথাও শুয়ে একটু জিরিয়ে নাও। কোথায় শোবো বল দেখি? যেখানে যাই ঘর ভর্তি লোকজন। আরে মেজদিকে আমি বলেছিলাম, মেজদি একটা বড় বাড়ি ভাড়া করো। আরে ওই জামাই বাবু বলে কি না মেয়ের বিয়ে হবে বাইরে, যত সব পুরনো ভাবনা চিন্তা। আজকাল আর কারো বাড়িতে বিয়ে হয়? সবই তো ওই 3 কামরার ফ্ল্যাট। সেই তো, একটু হাত পা ছড়াবো তারও উপায় নেই। দেখো না, দেখো কেমন পরে পরে ঘুমাচ্ছে বাবলু। আরে ও বাবলু, হ্যাঁ আরে ওই ক্যাটারিং এর ছেলেটা তোকে খুঁজছিল রে। ক্যাটারিং? যা দেখ কি। যাচ্ছি। যা যা। শোনো না, এখান থেকে আমাদের বাড়ি কাছে, ওখানে গিয়ে রেস্ট নিতে পারো তো। তোদের বাড়ি? অবশ্য মন্দ বলিসনি। হ্যাঁ রঞ্জা, তুই কি করবি? আমি দাঁড়াও, ভাবছি। এমনিতেই এইটুকু জায়গা, তাও যে এতগুলো লোক শুতে পেরেছে তাতেই আমার শান্তি। আবার তো রাত্রিরেও এত লোক শোবে, আরে সেসব ব্যবস্থা করতে হবে তো। আচ্ছা, অবশ্য না, কাল শোয়া নিয়ে অত ঝামেলা হবে না, কেন বলতো? কাল তো সবাই বাসর জাগবে, তুইও বাসর জাগবি। বাসর? আমার আর বাসর জাগা মনে হবে না। দেখবে না, কাল সকাল থেকে এক গাদা কাজ করতে হবে। তারপর ওই তত্ত্ব সাজানো আছে, আর ছুটকি তিনি তো বলেই দিয়েছেন তিনি বিউটি পার্লারে সাজবে না, আমাকেই সাজাতে হবে। তাই? আরে ইনুদি, তুমি ওর বেনারসিটা দেখেছো? আমি চয়েস করেছি।
রঞ্জা, তুই কি এখানে কদিন থাকবি? কদিন? তোমার মেজমাসি পারলে আমাকে 6 মাস আগে থেকে এনে রাখে। মাঝখানে মায়ের জ্বর হয়েছিল, মা আমাকে বললো চলে আয়, আমিও চন্দননগর ফিরে গেছি। ও মা, গিয়ে শুনি যে ছুটকি নাকি গয়না কিনতে যাবে না বলেছে। কি না, আমি ছাড়া কেউ পছন্দই করতে পারবে না। রঞ্জা, তুমি আমাদের বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে নেবে, চল। বাবা, শারণের বউ তো খুব গুছিয়ে কথা বলতে পারে, লোকের মন কিভাবে জয় করতে হয় বেশ জানে। সব লোক দেখানো। হ্যাঁ, তুই বরং চল রঞ্জা, আমাদের বাড়িতে গিয়ে একটু জিটিয়ে নিবি। তুমিও চলো ছোট মাসি। না বাপু, আমায় আর ছাড়, আমার এখানে রাজ্যের কাজ পড়ে আছে। যা, তোরা বরং ঘুরে আয়। আচ্ছা চল তাহলে। এনো চল রঞ্জা, চল আমাদের সাথে। আয় রঞ্জা। ব্যাপারটা কি? শারণের বউটাকে কি কেউ পছন্দ করে না ও বাড়িতে? কেমন যেন পাত্তাও দিচ্ছে না, একা একা রয়েছে সারাক্ষণ। গুবলু দাঁড়া, পড়ে যাবি। গুবলু আস্তে, পড়ে যাবি গুবলু। দাঁড়া গুবলু, শুনছিস? কি দেখছিস? মায়েরা কখন আসবে গো? মায়েরা এক্ষুনি আসবে গো। এই তো এসে গেছি সোনা বাবা, কি হয়েছে? হ্যাঁ বাবা, মামা ভাগ্নেতে মিলে কি হচ্ছে? কি রে, তোদের আসতে এত দেরি হলো? তোর জন্য একটা সারপ্রাইজ আনতে গিয়ে দেরি হয়ে গেল। সারপ্রাইজ? জ্যান্ত সারপ্রাইজ। ওপেন টি বায়োস্কোপ। টাইটুইট টেলিস্কোপ? চুলটা না দিদি আনা। সাহেব বাবুর বৈঠকখানা? কাল বলেছেন যেতে। পান সুপারি খেতে। মুচকি তুই? কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু কি ব্যাপার বলতো, তুই এরকম লজ্জাবতী হয়ে গেছিস বুঝকি? ভালো হচ্ছে না কিন্তু, আমার নাম রঞ্জাবতী। ও হ্যাঁ হ্যাঁ, তুই তো লজ্জাবতী নয়, তুই রঞ্জাবতী। রাইট রাইট। এটা গুবলু বাবু, এটা হলো আমার ছোটবেলার বন্ধু বুঝ। না রঞ্জা। জানিস গুবলু, ও ছোটবেলায় গরমের ছুটি পড়লে ছোট মাসির সঙ্গে আমাদের বাড়িতে আসতো। তারপর কি করতো জানিস? বড়দি মাসি যে আচারগুলো বানাতো, সেইগুলো চুরি করে ছাদে বসে খেত। ও বর্দিমা, দেখেছো তো কি সব বলছে আমার নামে, ভাল লাগে না। তুমিও বদ্দিমাকে বদ্দিমা বলো? বলি তো, আমি যখন তোমার মতন ছিলাম তখন এখানে আসতাম, আর সবার শুনে শুনে আমিও বর্দিমা বলি। এই নদী, এটা তোমার ছেলে না? বুঝকি, আমি শুধু তোকে কিন্তু বড়দিমাকে বড়দিমা বলতে শেখাইনি, সেই সঙ্গে গুলি খেলতেও শিখিয়েছিলাম। এই একদম না, ওটা কিন্তু আমি তোমাকে শিখিয়েছিলাম। আর বাই দ্য ওয়ে, তুমি তখন থেকে তুই তুকারি করছো কেন? তাহলে কি বলবো? আপনি, আমার যতদূর মনে পড়ছে ছোটবেলায় তুইও আমাকে তুই তোকারি করতিস, কিন্তু আমি বুঝতে পারছি না হঠাৎ তুই আমাকে তুমি তুমি করছিস কেন রে বুঝকি? কারণ একটা বয়সের পর চেনা জানা থাকলেও সমবয়সী হলেও একে অপরকে তুই তুকারি করতে নেই, তুমি বলতে হয়। বর্দিমা, তোমার ভাইটা দেখছি কিছুই জানে না। বড়দিমা, আমাদের রঞ্জা দেখছি অনেক কিছুই শিখে গেছে। হ্যাঁ, আর আমি শুধু শিখি না, শেখাইও। আচ্ছা বাবা, আচ্ছা, তুই না এবার থেকে ভূতকে শেখানোর দায়িত্বটা নিস, কেমন? এবার ঘরে চল তো, ঘরে চল।
তাহলে এখন থেকে আমাকে তোর ট্রেনিংয়ে থাকতে হবে বলছিস? বলছিস না, বলছো। হ্যাঁ, থাকতে হবে তো। আর ধরে নাও এখন থেকেই তোমার ট্রেনিং শুরু, না হলে আর আমি থাকবো কেন? রঞ্জা, তুই পারিসও বটে। চল আমার সাথে ওপরে চল। একটা কথা বলতো, তুই কি এখানে রেস্ট করতে এসেছিস না ভূতোর সাথে ঝগড়া করতে এসেছিস? এ বাবা, তোমরা এখনো ওকে ভূতো বলে ডাকো? সে কি গো, শুনেছি তো ও অনেক বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে। কেন, বড় হয়ে গেলে কি মা বাবারা নাম চেঞ্জ করে দেয় ছেলে মেয়েদের? মানুষটা তো একই থাকে। আমার তো ভূতো নামটা বেশ মিষ্টি লাগে। আমি ভূতো বলেই ডাকি, জানো রঞ্জা। আচ্ছা বাবা, তোমার বউ তো দেখছি বেশ গুছিয়ে কথা বলতে পারে। রঞ্জা, চল এখন ওপরে চল। চল চল চল। সত্যি বাবা, ভূতো আর রঞ্জাটা পুরো জমিয়ে দিল। হ্যাঁ, 2 মিনিটে একদম বাড়িটা হাসি ঠাট্টায় জমিয়ে দিয়েছে। আচ্ছা হয়েছে, এবার গিয়ে ঘুমিয়ে পড়বি কিন্তু সোজা। হ্যাঁ বর্দিমা। না না, এসব আমি কি যাতে ভাবছি, যত সব পাগলামি। ভূতো তো আমাকে খুব ভালোবাসে। অন্য একজন মেয়ের সঙ্গে একটু হেসে কথা বললো আর আমি